হয়ে গেছে যে আমি এখন একাই চলতে পারি, কিন্তু তোমরা কিন্তু সবসময় আমার সাথেই আছো, আমার পাশেই আছো। আর এই একা চলার মধ্যেও একটা জিনিস আছে যে এতদিন আমি যারা হচ্ছে আমার খুব ক্লোজ ছিল, কিছু কিছু স্পেসিফিক মানুষ আছে যারা হচ্ছে আমার খুব কাছের এবং খুব ক্লোজ ছিল, এতদিন তারা আমাকে ফিল করে তো যে তারা আমাকে অনেক ভালোবাসে, তারা হচ্ছে আমার অনেক কাছের, তারা আমাকে সবকিছুতে সাপোর্ট করে। কিন্তু এতদিনে আস্তে আস্তে টের পাচ্ছি যে তারা হচ্ছে শুধুমাত্র আমাকে ইউজ করছে ভিউজের জন্য, তারপরে হচ্ছে ফেমাসিটির জন্য, যে আমার একটা ভালো ফ্যান ফলোয়ার আছে, আমার মানে হচ্ছে ফ্যান বেসটা ভালো, আমাকে অনেক অনেক মানুষ ভালোবাসে, যার কারণে হচ্ছে তারা এতদিন আমাকে ইউজ করছে। তো এখন আস্তে আস্তে সবার মুখোশ গুলাই সামনে আসতেছে, সবাই তলে তলে অনেক কিছু করছে এতদিন, কিন্তু ওই যে উপরে একটা কথা আছে না, আল্লাহ যার পাশে আছে সে কিন্তু সবসময় ভালো থাকে, আর তাকে কেউ কখনো নিচে নামাতে পারবে না, কারণ আল্লাহর থেকে পারেঙ্গা তো তোমরা হয়ে যাও নাই, তাই না? তো এখন আলহামদুলিল্লাহ একজন একজন করে একটা একটা করে ফেস রিভিল হচ্ছে, যারা হচ্ছে ডাবল ফেসে ছিল, যার হচ্ছে দুই নৌকায় পা দিয়ে চলতো সবসময়। তো এখন আলহামদুলিল্লাহ আমার এমন একটা অবস্থা হয়ে গেছে, আমার সাথে যদি কেউ নাও থাকে আমি আলহামদুলিল্লাহ ভালোই থাকবো, কারণ এখন আমি আমার মেন্টালিটি এতটা গ্রো আপ করছি যে কেউ আমার পাশে থাকুক আর না থাকুক আমি একাই 100। ঠিক আছে, আজকে যদি আমার ফ্যামিলিও আমার সাথে গাদ্দারি করে, আমার বোন, আপন কাছের বোনও যদি আমার সাথে বিট্রে করে, আমি আমার জীবনের খাতা থেকে টোটালি বাদ দিয়ে দিব। আর সেখানে তো বাইরের মানুষ কোনো কথাই নেই, রক্তের মানুষে যদি আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে বাইরের মানুষ তো কোনো ম্যাটারই না, কোনো সাবজেক্টই না। আজকে তোমাকে খুব কিউট লাগছে, থ্যাংক ইউ। এই জন্য আমি লাইভ আসলাম, যে অনেক দিন, প্রায় অনেক মাস পরে হচ্ছে লাইভে আসছে। আপু রিপ্লাই দাও, এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি। আয়াস বাবা চলে গেল, আয়াস তো বুঝোই, ও তো বাচ্চা মানুষ, ও কিন্তু একসাথে মানে এইখানে বসে থাকবে না। আপু আপনাকে খুব ভালো লাগে, আমি আপনার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ। কিন্তু মনে হয় কমেন্ট করো না, যার কারণে তোমার আইডিটা আমি আজকেই দেখলাম। সাদিহা ফাহিম, কাইল্লা, হ্যাঁ কাইল্লা হয়েই তো লাইভে আছি, আর তুমি হচ্ছে আমাকে কমেন্ট মানে বসে বসে দেখতেছো আর কমেন্ট করতেছো। তোমার যোগ্যতা হচ্ছে এই কমেন্ট বক্সে, আর আমার যোগ্যতা হচ্ছে এখানে, যেখানে হচ্ছে মানুষ আমাকে দেখতেছে, আমাকে এত এত ভালোবাসা দেয়, এত এত সাজেশন দেয়। আসসালামু আলাইকুম আপু, এই প্রথম তোমার লাইভে আসলাম, থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। সবার সাথে মিশা উচিত উচিত না এর জন্য। হ্যাঁ আপু, যখন তুমি মানুষের কাছ থেকে কষ্ট পাবা তখন তোমার আর কারোর সাথে মিশতে ভালো লাগবে না। এই অনলাইন প্ল্যাটফর্মে আমি কিছু কিছু মানুষকে অনেক বেশি পছন্দ করি, মানে তাদের হচ্ছে চলাফেরা এভরিথিং আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ইয়াসিন মিথিলাকে আমার সবসময় ভালো লাগতো, আর এখন আরো বেশি ভালো লাগে যখন আমি ওদের সাথে ওইরকম মিশি না বা দেখাও হয়নি, দুই একবার হচ্ছে সামনাসামনি দেখা হয়েছে, কিন্তু ওরা সবসময় হচ্ছে নিজেরা নিজেরা থাকে, নিজেরা নিজের ভিডিও মেক করার চেষ্টা করে, সবসময় আলাদা থাকে, কারোর সাথে মিশে না, তো যার কারণে ঝামেলারও কোনো প্রশ্নই আসে না। তারপর হচ্ছে আরো দুইটা মানুষ, সেটা হচ্ছে লিটি আর পিটি, এই দুইটা, ওরা হচ্ছে দুই বোন, ওরা সবসময় হচ্ছে সিঙ্গেল, নিজেরা নিজেরাই থাকে, আর নিজেদের কাছে কিছু ক্লোজ বন্ধু বান্ধব থাকে। তারপরে হচ্ছে সুশ্রী আর সুখী, যারা হচ্ছে দুই বোন, দুই আপুই হচ্ছে মানে ভিডিও বানায়, তাদের হচ্ছে আলাদা একটা টিম আছে। তো আমার মনে হয় কি লাইফে যত মানুষ কম থাকবে ততই ভালো থাকতে পারবে। মিশন হ্যাকসা, কি লেখছেন ভাই এগুলা? গোপালগঞ্জ থেকে দেখতেছি, থ্যাংক ইউ। কেমন আছো আপু, সাপোর্ট করবে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি সবসময় চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার, সবসময়। এখন অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আমি প্রমোশনের কাজ কেন সবারটা ফ্রিতে করি না বা হচ্ছে অ্যাভেলেবেল কেন না, কারণ আমিও কিন্তু দিন শেষে আমারও আর্নিং এর একটা রাস্তা হচ্ছে, মানে কি বলে, এই অনলাইন প্ল্যাটফর্ম। আমার আলাদা কোনো ওয়ে নাই, যার কারণে আমি সবসময় হচ্ছে ভিডিও আপলোড দিই। এটা আমার বলতে লজ্জাও লাগে না বা খারাপও লাগে না, আমার কোনো সাইড ইনকাম নাই বা সাইড বিজনেস নাই, এটা আমি গলা উঁচু করে বলতে পারবো যে আমি সবসময় অনলাইন থেকে ইনকাম করি। তো এই জন্য দেখা যায় কি আমি কিছু কিছু আপুদের প্রমোশন ফ্রিতে করে দিই, আবার কিছু কিছু আপুদের একদম রিজনেবল করে দিই। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার থেকে কম পেমেন্টে এই অনলাইন প্ল্যাটফর্ম